ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের জন্য কোন বইটা ভালো সেটা নিয়েই তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার হুইচ বুক ইজ বেস্ট ফর এনএমএস এক্সাম, অর্থাৎ কোন বইটা সবথেকে ভালো ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের জন্য। অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের জন্য বেস্ট বুক ফর এনএমএমএস এক্সাম ক্লাস 8, অর্থাৎ যেটা ক্লাস 8-এর এনএমএমএস এক্সাম হচ্ছে তার জন্য বেস্ট বুক বলুন। বা অনেকে লিখছো এনএমএমএস বুক 8 ক্লাস 2025, অর্থাৎ তোমরা বেশিরভাগই যা লিখতে চাইছো সেটা হচ্ছে যে এনএমএমএসি যে পরীক্ষাটা তোমরা 2025 সালে দেবে সেই পরীক্ষাটার জন্য বেস্ট বুক কি, তাই তো? দেখো, তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা বেস্ট বুক খুঁজছি কেন, কি দরকার আমাদের। তার আগে তোমাদের প্রথম দরকার কি না, প্রথম দরকার সিলেবাস, তাই তো? তাই সিলেবাসটা তোমাকে আগে জানতে হবে এবং কটা পরীক্ষা হয় সেটা তোমাকে জানতে হবে। দেখো, এনএমএমএসি এই যে পরীক্ষাটা, এর দুটো পরীক্ষা হয়। একটাকে নাম হচ্ছে ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট, আর একটার নাম হচ্ছে স্যাট অর্থাৎ স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। অর্থাৎ এই ম্যাটে কি হয়, ফুল মার্কস থাকে কত, ফুল মার্কস থাকে 90, ঠিক আছে? সময় কত থাকে, 90টার জন্য 90 মিনিট থাকে, ঠিক আছে? আর ফুল মার্কস 90 মিনিট। কোশ্চেন কটা থাকে, কোশ্চেন থাকে 90টি, অর্থাৎ পার কোশ্চেন, প্রতিটা কোশ্চেন ক নম্বর, প্রতিটা কোশ্চেন 1 নম্বর করে। তাহলে হিসেব মতো প্রতিটা কোশ্চেন 1 নম্বরে 1 মিনিটের মধ্যে তোমায় করতে হবে। ঠিক এমনই স্যাটের মধ্যে থাকে কটা, 5টা সাবজেক্ট থাকে। কটা সাবজেক্ট? 5টা সাবজেক্ট থাকে। এই 5টা সাবজেক্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অঙ্ক। অনেকেরই ভীতি আছে, তো তার মানে অঙ্ক ছাড়া কি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পাস করা যায় না? হ্যাঁ যায়, অঙ্ক ছাড়াও পাস করা যায়। আমার ভিডিও করা আছে, নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এছাড়াও তোমাদের কি আছে, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান আছে। এই ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এই দুটো নিয়ে থাকে 35 নম্বর, অঙ্কে থাকে 20 নম্বর, যদি এখানে 17-18 করে থাকে, ঠিক আছে? আর ইতিহাস থাকে আর ভূগোল থাকে, এই দুটো মিলে হয় 35, ঠিক আছে? তাহলে 20, 17, 18 এরকম যদি থাকে, এখানেও 17-18 করে থাকে, নিয়ে 35, অর্থাৎ ফুল মার্কস কত হয়, ফুল মার্কস হচ্ছে 90। এখানেও তাই, 90টা কোশ্চেন, এখানেও তাই 90 মিনিট, এবং পার কোশ্চেন কত হচ্ছে 1 মিনিটে একটা কোশ্চেনের আনসার করতে হবে। শুধু আনসার নয়, এখানে ফিল আপ করতে হবে কি, এখানে ফিল আপ করতে হবে ওএমআর শিট ফিল আপ করতে হবে। তাই শুধু বই কিনে করবেটা কি, তাই তোমার প্রয়োজন কি না, তোমার প্রয়োজন হচ্ছে একটি মানে কি, যে তোমাকে বুঝিয়ে দেবে, সিলেবাসগুলো আলোচনা করে দেবে, এবং সিলেবাস ভিত্তিক তোমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। সেই বিষয়টার জন্যই তোমার মূলত প্রস্তুতির জন্য সেই বিষয়টাই মূলত তোমার প্রয়োজন হইবে, ঠিক আছে? এবার চলে আসি যে এই এনএমএমএসির বই কি কিনবো না, আমি বলবো, শেষ পর্যন্ত বলবো, একটু সময় দাও, অবশ্যই বলবো, ঠিক আছে? তো এবার চলে এলাম যে কথাটা বলতে, যে বেস্ট বুক কি। দেখো, বেস্ট বুক হচ্ছে, আমি বলবো টেক্সট বুক হচ্ছে বেস্ট। কারণ এখানে যেখান থেকে যে কোম্পানির বাজার চলতি বই তুমি কেনো না কেন, সেই কোম্পানি কোথা থেকে তুলেছে, এই টেক্সট বুক থেকে তুলেছে। কোনগুলো না, স্যাটের প্রশ্নগুলো, ঠিক আছে? এছাড়াও কিছু তারা আলাদা দেয় বটে, কিন্তু সে বিশেষ করে অঙ্কগুলো হয়তো আলাদা দেয়, কিন্তু বেশিরভাগই টেক্সট বই থেকে তাকে ফলো করতে হবে। টেক্সট বুক ফলো না করে তাদের বই তৈরি করতে পারবে না, বাজার চলতি বইগুলো। আর রইল বাকি মেন্টাল এবিলিটি টেস্ট, এটা তো তোমাকে শিখতে হবে। তাহলে শুধু বই কিনে তোমার চলবে না, পরিষ্কার?
তোমাকে এই ম্যাথগুলো কী করতে হবে, শিখতে হবে, এবং ম্যাথগুলো শেখার জন্য তোমাকে কী হবে, বুঝতে হতে হবে। তো বুঝতে যেন পারো। আমি আমার চ্যানেল ARTS যেটা তোমরা অলরেডি ভিডিও দেখছো, আর্টস উইথ SM স্যার চ্যানেলে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করি, মানে আগেও করেছি। তোমাদের দাদা দিদিদের যে বছরে যারা পরীক্ষা দিয়েছে আমার চ্যানেল থেকে অনেকেই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পাস করে 48,000 টাকা তারা নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে। কারণ 48,000 টাকা এখানে স্কলারশিপ দেয়, যদিও প্রথমে দিকে 48,000 টাকা দিত না, তখন কতটা মনে আছে 24,000 টাকা দিত। তো যাই হোক, আর্টস উইথ SM স্যার চ্যানেলটা তোমার ইচ্ছা গেলে তুমি কি করতে পারো, তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার, এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা তোমরা কি করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। ম্যাডামের ফোন নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ম্যাডামের ফোন নাম্বার হচ্ছে 62 94 95 81 13। উনি কী হচ্ছে, একটা ধারাবাহিকভাবে এই 62 94 95 81 13 ওনার সঙ্গে কথা বলে নিতে পারো। আশা করছি ম্যাথ স্যাট সম্পর্কে বিস্তারিত কথা যদি ওনার সঙ্গে হয়ে যায়, তাহলে তোমরা কি করবে, ম্যাথ কি স্যাট কি কীভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, ওনার চ্যানেলটা ফলো করো। আমি প্রয়োজনে চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। তো কি হচ্ছে, এই আর্টস উইথ SM স্যার চ্যানেলেই দেখবে একটা প্লে লিস্ট করা আছে, এই প্লে লিস্টে অনেক কটা ভিডিও দেওয়া আছে, প্রায় 300-র কাছে বেশ ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখলে তোমার একটা ধারণা তো অবশ্যই তৈরি হয়ে যাবে। এছাড়াও তুমি বুঝতে পারবে যে তোমায় কি করতে হবে। এছাড়াও ম্যাডামের চ্যানেলটা ফলো করো, তাহলেও তুমি বুঝতে পারবে তোমায় কি করতে হবে। এবার চলি যে বাজার চলতি বই কিনবো না সে প্রশ্ন আসবো, তার আগে তোমায় বলি তোমাকে কি করতে হবে। 7th ক্লাস এবং 8th ক্লাস নিয়ে তোমাকে স্যাটটা ঠিক করতে হবে। ঠিক আছে, এবং এই অল্প সময় যাদের হাতে আছে, অ্যাকচুয়ালি 7 এবং 8 নিয়ে সিলেবাস যাদের হাতে অল্প সময় আছে, তাদের কি চাই, তাদের চাই হচ্ছে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা। কি চাই, অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার কি চাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চাই, তাই না? এখন তো সময় কম, তাই অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ তোমার প্রশ্ন উত্তরগুলো চাই স্যাটের জন্য। আর কি চাই না, অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন গেল, আবার একটা মক টেস্ট প্রয়োজন পড়বে। কারণ মক টেস্ট যদি তুমি না দাও, অভ্যাস যদি তুমি না করো, তাহলে কি হচ্ছে, তুমি কতটা পারো আর কতটা পারো না স্যাট, সেটাও তুমি জানতে পারবে না। সবার প্রথমে বলি, এটা সময় কম আছে বলে, যদি সময় তোমার হাতে বেশি থাকে, যদি তুমি 7-এ পড়ো বা 8-এর প্রথম দিকে দেখো, তাহলে ওই যে মানে বললাম যে বইগুলো, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, টেক্সট বইগুলো খুঁটিয়ে তোমাকে কয়েকবার পড়তে হবে। ঠিক আছে, যদি না সময় থাকে তাহলে কি করতে হবে, তোমায় সাজেস্টিভ পড়াশোনা করতে হবে। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাকে নিতে হবে, মক টেস্টগুলো তোমাকে নিতে হবে। এছাড়াও তোমায় কি করতে হবে, সাজেশান, JJES TIONS, সাজেশানস কোশ্চেন আনসার তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। এছাড়াও যদি তোমার কাছে সম্ভব হয়, প্র্যাকটিস সেট তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস সেট তোমাকে তৈরি, মানে প্র্যাকটিস সেট তোমাকে ব্যবহার করতে হবে, প্র্যাকটিস সেট তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও তোমাকে অবশ্যই ওএমআর শিট ফিল আপ করা জানতে হবে। ওএমআর শিট ফিল আপ করার ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে, ইচ্ছা গেলে দেখতে পারো, এই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। তো যাই হোক, এই যে স্যাটের তোমাকে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো বাছাই করতে হবে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমাকে রেডি করতে হবে। মক টেস্ট তোমাকে দিতে হবে, সাজেস্টিভ কোশ্চেন আনসার, কারণ স্যাট তো বিরাট বড় সমুদ্র, অত বড় সমুদ্র থেকে তুমি কত কোশ্চেন মুখস্থ করবে, তাই না? তাই বাছাই করা গুটিগত কোশ্চেন আনসার করাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আর কি হচ্ছে, এছাড়াও তোমাকে কি করতে হবে, ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি এইখানটা করি। ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের কোন কোশ্চেনগুলো বিগত বছরে এসেছে এবং সেই ধরনের কোশ্চেন যেটা এবছর আসবে, সেই ধরনের প্রশ্ন যেটা এবছর আসবেই। এবং সত্যি কথা বলতে কি বলে দেওয়া যায় যে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো
এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবছর আসবেই। তাই তোমাকে ম্যাথ কী করতে হবে, শিখতে হবে। ম্যাথ কী করতে হবে, ম্যাথ শিখতে হবে। এবং ম্যাথটা কে শেখাবে, ম্যাথ আমি শেখাই আমার চ্যানেলে, আরশু উইথ এসএম স্যার চ্যানেলে আমি শেখাই। এছাড়াও তোমাদের ম্যাডামের চ্যানেলে তোমাদের ম্যাডামও শেখান। তোমরা শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে তোমরা কি করতে পারো, ইউটিউবে সার্চ করে নাও। ম্যাডামের ফোন নম্বরটাও দিয়ে দিয়েছি, প্রয়োজনে আমি আরেকবার দিয়ে দিচ্ছি, 62 94 95 81 13। এই নাম্বারে তোমরা কি করতে পারো, ম্যাডামের সঙ্গে কথা বলে নিতে পারো, কিভাবে উনি ইউটিউবে দেবেন, কিভাবে না দেবেন সেটা জানতে পারো। তো ম্যাথ সম্পর্কে কী হবে, ম্যাথ তোমাকে শিখতে হবে। এবং মেন্টাল এবিলিটি টেস্ট হচ্ছে একটা সমুদ্র। এখন যে অল্প সময়, সেখানে তোমায় কী করতে হবে, গুরুত্বপূর্ণ ম্যাথগুলোকে তোমায় কী করতে হবে, গুরুত্বপূর্ণ ম্যাথগুলোকে তোমাকে রেডি করতে হবে। এবং গুরুত্বপূর্ণ ম্যাথগুলো রেডি করার সঙ্গে সঙ্গে তোমায় কী করতে হবে, একই সঙ্গে ফাউন্ডেশনটা নিয়ে নিতে হবে। ফাউন্ডেশনটা কী করতে হবে, তৈরি করে নিতে হবে। কেন না, ফাউন্ডেশন যদি তুমি তৈরি না করে নাও, তাহলে যদি প্রশ্ন একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেয়, তাহলে তুমি কি করতে পারবে না, ক্র্যাক করতে পারবে না এই এক্সামটা। তাই অবশ্যই ফাউন্ডেশনটাও তোমাকে রেডি করতে হবে। একই সঙ্গে তোমাকে এখানে কি করতে হবে, প্র্যাকটিস সেট রেডি করতে হবে। একই সঙ্গে তোমাকে মক টেস্ট রেডি করতে হবে। এবং একই সঙ্গে ম্যাথেরও কি হয়, ম্যাথেরও সাজেশান হয়, সাজেশান কোশ্চেন আনসার হয়, যেগুলো আগের বছর বা বিগত বছর এসেছে, এবছরও আসবে। এবছরও আসে যে বাজার চলতে বই কিনবো না। দেখো, বাজার চলতে বইয়ের সাধারণত প্রয়োজন হয় না, ঠিক আছে, যদি তুমি এই প্যাটার্ন ফলো করে তুমি কি করতে পারো, যদি তুমি পড়াশোনা করতে পারো। কিন্তু যদি দেখো যে তোমার কি হচ্ছে, তোমার এই ধরনের কোনো সুবিধা তুমি নিতে চাইছো না, বা আমার চ্যানেল আরশু উইথ এসএম স্যার চ্যানেল থেকে তোমার যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আনসারগুলো করা আছে, এবছরও বেশ কিছু কোশ্চেন আনসার আমি করে দেব, সেগুলোতে যদি তোমার বেশ খানিকটা উপকার পাও, তাহলে সেগুলো দেখো। তারপর তুমি সিদ্ধান্ত নাও যে বাজার চলতি বইটা তুমি কিনবে কি না। যদি বাজার চলতি বইয়ের প্রয়োজন হয়, অবশ্যই আমি এই চ্যানেলে আমি আপলোড করে দেবো, কিংবা ম্যাডাম কি হবে, ম্যাডামের চ্যানেলে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে ম্যাডাম কি করবে, এই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের বেস্ট বুক কি করবে, বেস্ট বুক উনি রেফার করে দেবেন। তবে আমার মত, এখনই বাজার চলতি বইয়ের কেনার প্রয়োজন পড়বে না, আগে তুমি ধারণা তৈরি করো। এছাড়াও তোমার যেটা দরকার হচ্ছে, সেটা হচ্ছে শেখা। তাই শেখার জন্য তুমি আমার চ্যানেল এবং ম্যাডামের চ্যানেলটা ফলো করো, ঠিক আছে। এছাড়াও যদি তোমার একান্ত মনে হয় না স্যার, একটা বাজার চলতি বই কিনলে কিছু তো ধারণা হবে, তাতে আমার বেশ কিছু তো লাভ হবে, তাহলে অবশ্যই তুমি বাজার চলতি বই কেনো। বাজারে প্রচুর বই আছে, যে কোনো একটা বই র্যান্ডাম তোমার যেটা ভালো লাগে সেটা তোলো। আমার ক্ষেত্রে যদি বলো, দেখো আমি প্রিভিয়াস ইয়ারে বেস্ট কিছু ভিডিও বানিয়ে রেখেছি। তুমি কি করো, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো যে NMMAC বেস্ট বুক দিয়ে আমার চ্যানেলের নাম লিখে দাও, আর্টস উইথ এসএম স্যার। তাহলে দেখবে 2-3টা ভিডিও অলরেডি তোমাদের কাছে চলে যাবে, আমার ভিডিও যাবে। যদি তুমি কি করো, আরশু উইথ এসএম স্যার কথাটা লিখে দাও, যে NMMAC বেস্ট বুক আরশু উইথ এসএম স্যার যদি লিখে দাও, তাহলে তুমি হচ্ছে বেশ কিছু ভিডিও তোমাদের সামনে অলরেডি ইউটিউব কী করবে, রেকমেন্ড করবে। সেখানে বেশ কিছু বইয়ের কথা আমি বলেছি, আগেও বলেছি, ঠিক আছে। তো যাই হোক, আমার এখন মত হচ্ছে তোমরা ম্যাডামের সঙ্গে কথা বলে নিতে পারো, 62 94 95 81 13। আমার চ্যানেলটা আরশু উইথ এসএম স্যার চ্যানেলটা তুমি ফলো করতে পারো। শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেটাও ফলো করতে পারো। এছাড়াও তুমি আগে ধারণা তৈরি করো, ওই আমার যে প্লেলিস্টগুলো আছে, সেই প্লেলিস্টগুলো দেখিয়ে যে এই ধরনের প্রশ্ন তো তোমার মাথায় ঢুকছে কি না। যদি দেখো হ্যাঁ ঢুকছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মধ্যে চরম যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আছে কিনা, যেখান থেকে তোমার মনে হবে হ্যাঁ আমি পরীক্ষার জন্যে পরিশ্রম করব, তাহলে আর মনে হয় কিছুর প্রয়োজন হয় না, ঠিক আছে। আশা করছি আজকের এই ভিডিওটা, যেটা তোমরা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের বেস্ট বুক সম্পর্কে জানতে চাইছো বারবার, তাই ভিডিওটা তোমাদের জন্য করলাম। কিন্তু বেস্ট বুক নিয়ে ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তবু তোমরা জানতে চাইলে, তাই তোমাদের সুবিধার্থে আমি তোমাদের সুব্রত স্যার তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে দিলাম।
আশা করছি তোমরা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ছাত্রছাত্রীরা তোমাদেরকে কি করতে হবে সেটা তোমরা বুঝে গেছো। তোমরা কি করো, আর্টস উইথ এস এম স্যার চ্যানেলটা ফলো করো, শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে ইউটিউব চ্যানেলটা ফলো করো, সেখানে ফ্রি অফ কস্ট প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখো। ঠিক আছে, আশা করছি তোমার এই যে পরীক্ষায় তুমি পাস করার মতো তুমি রসদ পেয়ে যাবে। ঠিক আছে, বিশেষ করে আমার চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও তোমরা এই নাম্বার 62 94 95 81 13 এই নাম্বারে কী করতে পারো, যোগাযোগ করে নাও, নিয়ে কি করতে পারো, তোমার ওই পরীক্ষা সম্পর্কে একটা বেসিক ধারণা আশা করছি তুমি পেয়ে যাবে। ভালো থেকো প্রত্যেকে।